তো হ্যালো গাইজ, গুড আফটারনুন। এখন বাজে 12:25। তো অনেকদিন পর ব্লগ করলাম। আমি রাখি চলে এসেছি নিউ একটা ব্লগের সাথে। হ্যাপি সরস্বতী পুজো সবাইকে আমার তরফ থেকে। আজকে হচ্ছে সরস্বতী পুজো, কালও ছিল পুজো, আজকেও পুজো। আজ সানডে। তো যাই হোক, আমি স্নান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, শ্যাম্পু করে নিয়েছি, ঢুকে বা জামা কাপড়গুলো কেচে নিয়েছি। ওই যে সব মেলা জানলায়, পরে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, ওখানে প্রচুর রোদ ঢুকছে জানলা থেকে, এর জন্য তোমরা দেখতে পাচ্ছ না। তো যাই হোক, চলো এই ব্লগটা স্টার্ট করলাম। কত তো কি দেখাতে পারবো জানি না। তো অনেক দিন বাদে ব্লগ করছি, সবাই জানো। সবাইকে বলে দিই যে আমি প্রেগনেন্ট। এখন আমার 4 মাসের ওপরে হয়ে গেছে। 4 মাস 10-15 দিন, 10 দিন বা যাই হোক 8 দিন চলছে। তো এর জন্য আমি এখন ভিডিও দিতে পারি না, সবাই তো সেটা জেনেই গেছে হয়তো। তো আমি বলিও নি মনে হয়, একটা ভিডিও করেছি, বাট ওইটা ছাড়ার পর যাইনি, ওইটা আগে যাবে না পরে যাবে, কিন্তু যাই হোক আমি বলে দিলাম। তাই ভিডিও দিতে পারি না, তো অনেকদিন বাদে ভিডিও দিচ্ছি। তো এইগুলো একটা স্মৃতি হতে হবে। তোমাদের বলেই দিয়েছিলাম যে আমি প্রেগনেন্ট অবস্থায় সবসময় ভিডিও দিতে পারবো না। আমার যেদিনকে মনে হবে আমার শরীরটা ভালো, আমি ভিডিও দিতে পারবো, সেদিন দেবো। ওই জন্য আমি সবসময় ভিডিও দিই না। আজকে মনে হলো সরস্বতী পুজো একটা স্মৃতি হয়ে থাকবে, একটা ভিডিও দিই, তাই দিলাম। তো যেহেতু তাঁতি সব হয়ে গেছে, স্নান হয়ে গেছে, সবজি কাটা ফাটা হয়ে গেছে। তো চলো, কটা জামা বিছানা আছে শুধু, আর তুমি পরে ঢুকে কাচবো। ঘর ঝাড় দিয়ে বিছনা তুলে সব করে নিয়েছি, তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, চলো। ফোন বাদ জামা, যাই হোক, এ দেখো বিছনা তুলে নিয়েছি। বিছনা পুরো তুলে পরিষ্কার করে নিয়েছি। এই যে জামাগুলি মেলা, এই যে এই গাছগুলি সব কিনেছি, দেখো। এটা হচ্ছে তোমার নীলকণ্ঠ ফুল গাছ, দুটো ফুল হয়েছে দেখো। এগুলি পাতাবাহার গাছ, পাতাবাহার। তো যাই হোক, এই দেখো এগুলি হচ্ছে পাতাবাহার গাছ, নীলকণ্ঠ ফুল গাছ। আর এটা হচ্ছে একটা এমনি ঘরে ছিল, আমি একটু বাইরে বার করে দিলাম গাছটা, ভাবলাম গাছটা এখানে থাক। আর এত রৌদ্র, ওইদিকে জামা কাপড় মিলেছি, ছাদে তো যেতে পারবো না। ঘর পর ঝাঁট দিয়ে নিচে দেখো। আর এই শিব ঠাকুরটা কিনেছি, তোমাদের তো দেখায়নি মেলার থেকে। দেখো কদিকে মুখ হয়, এদিকে ঘোরালে এদিকে মুখ হয়, এদিকে নিয়ে গেলে এইদিকে মুখ হয়, আবার সোজা 3 দিকে হয়। দেখতে পাচ্ছ দেখো, এ দেখো শিব ঠাকুরটা কি সুন্দর না? এটা কিনেছি মেলার থেকে, বারবতী মেলার থেকে। আমার ভোলেনাথ জি। যাই হোক, তাকে ঘর পর ঝাঁট দিয়ে নিয়েছি, তার চলে দেখাই। এই গাছটাও কিনেছি, দেখে নাও, তোমাদের দেখাই। আর এখানে রান্নাঘরে দেখো আমি সব করে রেখেছি, সব বাসন টাসন মেজে পরিষ্কার, রান্নাঘর পুরো ক্লিন করে রেখে দিয়েছি, বেসিন টেসিন ঘষে পুরো ক্লিন। দেখো জানলাটা খুলে দিয়েছি একটু, সব সবজি কাটাই দেখো, রান্না করবো তেলাপিয়া মাছ, আলু কাটা, এখানে মাছ ভেজে রেখে দিয়েছি, আর একবার ভাজবো। এটা হচ্ছে পালং শাকের তরকারি আছে, ছোটো চিংড়ি দিয়ে করেছি, আর এটা ভাত। তো যাই হোক, চলো ব্লগটা স্টার্ট করলাম। কতটা কি দেখাতে পারবো জানি না। তো চলো, সব পরিষ্কার করে নিয়েছি। বাইরেও অনেক গাছ কিনেছি, পরে দেখাবো তোমাদের, দেখিয়ে দিই দাঁড়া। দেখো বাইরেও কত গাছ কিনেছি, দেখো। এটা হচ্ছে কাগজ ফুল গাছ, দেখো ফুলগুলি সব ঝরে 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 পড়ে যাচ্ছে, দেখো হাওয়া আসলে। লঙ্কা গাছ, দেখো কত লঙ্কা হয়েছে। মানি প্ল্যান্ট গাছ এখানে রেখেছি, আর এখানে তুলসী গাছটা রেখেছি, কিনেছি। এই যে এই গাছটা তো বড় হয়ে গেছে। তো চলো, ঠিক আছে, কত সুন্দর করে ঘরটা গুছিয়ে রেখে দিয়েছি একা একা। তো দেখো কত সুন্দর করে ঘরটা গুছিয়ে রেখে দিয়েছি, কত গাছ কিনেছি, সব গাছগুলিকে বাইরে রেখে দিয়েছি। ঘরে তো যেহেতু হাওয়া বাতাস ঢুকবে কিনে যাই না, ওইগুলি রেখেছি ঘরে ওই জানলায়, আর ওইগুলি রেখেছি বাইরে গেটের সামনে। তো যাই হোক, চলো চুল ফুলগুলো শুকাক, একটু চুলটাকে খুলে রেখেছি, আর শ্যাম্পু হয়ে গেছে। দেখি এবার কী করবো বুঝে পাচ্ছি না। রান্নাটা তেলাপিয়া মাছ করলে হয়ে যাবে, আর একটু শুধু বাথরুমে কটা জামা ভিজানো আছে, একটা চুড়িদার আর প্যান্ট হসপিটালে গেছিলাম পরে, ওইগুলি কাচবো। সকালে নাইটিগুলি কেচে দিলাম, ওইগুলি ভিজে এসছি, আর একটা নাইটি ভিজে এসছি, কারণ একটু অন্তত ময়লাটা উঠুক, তারপর কাচবো। আবার যাবো বাথরুমে, ঢুকবো মানে আবার গিয়ে ওগুলি কেচে একটু গায়ে জল ঢেলে আসবো। তো যাই হোক, চলো আমি রান্না করে নিই, পরে দেখা হচ্ছে। রান্না করে তোমাদের দেখাবো। আর রান্না করতে করতে এক হাতে না ভিডিও করা যায় না, খুব প্রবলেম হয়। আর এখন এই অবস্থা বুঝতে পারছো, বেশি ছোটাছুটিও করতে পারি না, আমি হাঁপিয়ে যাই। তো যাই হোক, আর ডাক্তার আমাকে সাবধানে থাকতে বলেছে, প্রচুর প্রবলেম গেছিলো আমার প্রেগনেন্সিতে, তো তার জন্য। তো যাই হোক, চলো আমি রান্না করে তোমাদের দেখাবো, তারপর দেখি দেখি কী ভিডিও করব, কি দেখাবো জানি না। সব কাজ তো করার পরে ভিডিও করছি। তো সরস্বতী পুজো, তাই বেলা একটা ভিডিও করি। তো যদি এখন কিছু না দেখে, নিশ্চয়ই রাত্রে দেখাবো। তো চলো রান্না করি, তারপর তোমাদের সাথে কথা বলবো। তো দেখো গাইস, আমি তরকারিটা গরম বসিয়েছি, এই কড়ার মধ্যে মাছের ঝোলটা করে নেবো, আর কড়া বার করবো না। তো চলো তরকারিটা গরম করে নিলাম হালকা। চলো যতটা পাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে, তাই দেখো।
মশলা করে নিলাম, মশলা তো মশলা করে নিলাম। তো চলো সব পেস্টগুলি করলাম, তো দেখা পেস্টগুলি করলাম, ধনে পাতা, লঙ্কা, আদা রসুন, পেঁয়াজ, অল্প সাদা জিরে। তখন এই কালারটা ম্যাচ হয়ে গেছে, সব পেস্ট করলাম। কড়া বসিয়ে দিয়েছি, এখানে জল দিয়ে কড়াটাকে ধুই তারপরে। তো গাইস চুলে দিলাম এখন আমি সিরাম দিয়ে চুলটাকে বেঁধে নিয়ে একটু টিপ করলাম, হালকা একটু লিপস্টিক দিলাম। তো মাছ ভাজা কমপ্লিট, কয়েকটা ভিডিও বানাচ্ছিলাম, ফেসবুকে ছাড়বো, ইউটিউবে ছাড়বো, মানে শর্ট ভিডিও কয়েকটা, মানে শায়রি টাইপের বানাচ্ছিলাম, যেটাকে শায়রি বলে। যাই হোক চলো, মানে যেমন তোমাদের একটা শোনাই, আমি যেমন বানাচ্ছিলাম, একতরফা ভালোবাসাগুলি এরকমই হয়, একজন পাগলের মধ্যে ভালোবাসে আর একজন পাগল ভেবে অবহেলাই করে, মানে এরকম টাইপের কতগুলি শাড়ি এসব ছাড়ছিলাম। যাই হোক একা নিজে মুখে বলে ছাড়ছিলাম, তো ভিডিও করছিলাম, এর জন্য একটু সেজে নিয়েছি। তো চলো তোমাদের দেখায় কতটা মাছ ভাজা হয়ে গেছে। তবে এইগুলি ভাজা হচ্ছে, দুটো মাথা আছে, তবে এই যে রান্নাগুলি বসাবে। তো চলো, অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি, শাড়িগুলি এত সুন্দর বলেছি না বানিয়ে অনেক কিছু বললাম রূপ আর শরীর নিয়ে কখনো অহংকার করতে নেই, দারিদ্রতা আর শরীর নিয়ে কখনো অহংকার করতে নেই, কারণ কখনো কাউকে বলে দারিদ্রতার অসুস্থতা আসে না। অনেক কিছু বলেছি, তোমরা দেখতে পাবে, আমার এখন ঠিক মনে নেই, ভিডিওগুলো করার সময় মনে পড়লে এখন ভুলে গেছি। তো যাই হোক, আর অনেক কিছু শাড়ি বলে ছাড়লাম। তো চলো আমি রান্নাটা করে নিই, অনেক শাড়ি ভিডিও ছেড়েছি, এক্ষুনি পোস্ট করবো ভাবছি, ইউটিউবে তোমরা দেখতে পারবে। এই চ্যানেলে আর একটা চ্যানেল আছে আমার, ইচ্ছে টানা রাখি, আর এই ভিডিওটি ইচ্ছে টানা রাখি, তো পোস্ট আবার ইচ্ছে টানা রাখি চ্যানেল। যাই হোক বলে দিই, 4টা চ্যানেল আছে আমার, রাখি শর্মা 7026, আর ইচ্ছে টানা রাখি 2টো চ্যানেল আছে, 2টো চ্যানেলই তোমরা দেখো ব্লগিং ছাড়ি। তো চলো মাছটা তুলে এবার অন্য মাছগুলি দিই, নাহলে পুড়ে যাচ্ছে মাছ পুরো, আবার পরে। এই দেখো এই মাছগুলি সব ভাজা হয়ে গেছে, দুটো মাথা দিচ্ছি, মাথাগুলি ভাজা হচ্ছে, তো রান্না বসে পুরো গ্যাসে তেল ছিটে গেছিলো, পরিষ্কার করলাম সব আমি। দেখো মাছগুলি ভেজে এগুলো তুলে নিয়েছি, ভেজে তেলাপিয়াগুলো এগুলি তো আগে ভাজা হয়ে গেল, এগুলি তুলে নিয়েছি। এবার এখানে দিয়েছি কালো জিরে, তেলে পেঁয়াজ আর টমেটো, আর ওখানে পেস্টটা দেবো। তরকারি দেখো তরকারিটা আমি সব দিয়ে দিয়েছি ওখানে। আমি তোমাদেরকে এখন পুরো দেখাতে পাচ্ছি না ভিডিওটা, কারণ আমি আর একটা চ্যানেলে ভিডিও ছাড়ছি, এখান থেকে এডিট করে দাঁড়িয়ে ভিডিও এডিট করছি প্লাস ছাড়ছি, এই জন্য এত কিছু দেখাতে পাচ্ছি না। আমি যেই ফোনটাতে আমার যেটা ইচ্ছেটা না রাখি চ্যানেলে ভিডিও এডিট করছি, তো এর জন্য আমি বেশি দেখাতে পারছি না। তো চলো আমি একদম রান্নাগুলি করে নিই, রান্না করেই তোমাদের একদম ফাইনাল লুকটা রান্না দেখাবো। আমার পেয়েছে খুব জোর খিদে, ভাবছি একটা রুটি আর গলা খাবো। তো চলো রান্না করে দেখাই, কারণ আমি ভিডিও এডিট করছি, এর জন্য আমি দেখাতে পারছি না এখন। তো চলো পরে আসছি রান্না করার পর। দেখো আলু দিয়ে দিয়েছি, কষাচ্ছি, তেল ছেড়ে দিয়েছি, আবার জল দিলাম, পুরো পোড়া লেগে যাচ্ছিলো। তো তরকারি অবস্থা এখন এতটা এরকম অবস্থা, আর এদিকে বাসনগুলি ছিল সব মেজে সব মুছে তুলে দিলাম, যত বাসন ছিল। আর তরকারি এখন এই অবস্থায়, আর একটু দিয়ে দেবো জল, পোড়াটা না লাগে। আজকে বড়ো কড়াতে রান্না করছি, ঠিক আছে, আমার কালো কড়াতে রান্না করিনি, কিন্তু কালো কড়া ওই যে ওখানে আছে, কালো হয়ে আছে, আর আজকে পরিষ্কার কড়াতে রান্না করছি। আর একটা জিনিস দেখো, ওখানে রান্না করতে তেল ছিটে কি হলো চাদরটার মধ্যে, সব কাচতে হবে আমাকে, মানে কী অবস্থা সমস্যা, এখন চাদর কাচতে হবে আমাকে। এত জানলা খুলে কোনো দিন ছেটে না, আজকে ছিটে গেল। এদিকে আমি চুলও বেঁধে নিয়েছি, আমার এত মানে বিরক্ত লাগছে, চুল ছেড়ে রান্না করছি, তো আবার ফোন বাজছে, এত কে ফোন করে কে জানে। তো যাই হোক চলো চুল বেঁধে নিয়েছি, কারণ চুলগুলি পড়ছিল, এই জন্য চুলটা বেঁধে রান্না করছি। তো খিদে পাচ্ছে, কলা খাবো, খেয়ে তারপর সানে গিয়ে আবার ওই যে বললাম জামাগুলি কাচবো, কটা জামা আছে, গিয়ে খেয়েছি, একটু গায়ে জল ঢেলে আসবো, মাছ ধরেছি, নাইটিটা ধুয়ে দেবো। তো চলো রান্নাগুলো দেখাচ্ছি। তো রান্না হয়ে গেছে বন্ধুরা, এখন বাজে পুরো আড়াইটে। রান্না করে আমি যত বাসন ছিল সব মাজলাম, বাসন মেজে বেসিনের জায়গা পরিষ্কার করলাম, মানে সব সানসেটগুলো রান্নার জায়গার ওপরে। তো তারপরে ঘর মুছলাম, ঘর ঝাড় দিলাম, চিরুনি ছিল চিরুনিগুলি পরিষ্কার করলাম, তোমাদের দেখাই, চিরুনিগুলি সব পরিষ্কার করলাম সাবান দিয়ে ঘষে চিরুনি পরিষ্কার করলাম, পুরো ঘর মুছলাম। দেখো আবার ঘর মুছলাম, তেল করছিল বলে, ঘর ঝাড় দিয়ে আবার মুছলাম। এই যে সব বাসনগুলি মাজলাম, ওকে এই মাছটা রেখে দিয়েছি ভেজে, যে রান্না কমপ্লিট হয়েছে, তোমাদের দেখাই। গরম বাবা, গরম। এই যে রান্না কমপ্লিট, দেখো সব গ্যাস ফ্যাস মুছে, সব ঘষে মুছে, দেখো এখান থেকে না জল পড়ে, জানি না, বাড়িওয়ালা আসলে ঠিক করতে হবে। সব মুছে পরিষ্কার করে ঘর মুছে পুরো ক্লিন, দেখো রান্নাঘর।
বসে আছি, এই পুরো পরিষ্কার করলাম, এটা কাচবো, এর জন্য বাথরুমের সামনে রেখে দিয়েছি। তো চলো আমিও সানে ঢুকি, মানে জামাগুলি কাচবো, আবার একটু গায়ে জল দেবো, মাছের নাইটি কিন্তু গা গিন গিন করছে, কারণ অনেক কিছু করলাম তো এটা পরে, তার জন্য আরেকবার গায়ে জল ঢালতে হবে আর নাইটিটাকে ধুয়ে দিতে হবে। তো চলো আমি গিয়ে সব কেচে খাওয়ার সময় তোমাদের সাথে দেখাচ্ছি, মানে দেখাবো যে কী করছি। 2 রকম মাছ দিয়ে ঝোল করেছি, ওই তেলাপিয়া মাছ দিয়েছি আর ওই চারা পোনাগুলিও দিয়ে দিয়েছি, অল্প কটা দিয়েছি, আর বাদ বাকি রেখে দিয়েছি, কালকে করবো। তো চলো কি সানে যে 2:30 বাজে, তারপর খেয়ে দিয়ে ওষুধ খেতে হবে। তো চলো দেখা হচ্ছে সান থেকে আসার পর। তো পুজো দেওয়া হয়ে গেছে আমার, এই দেখো এর মধ্যে ধুনো আছে, এত ধুনো হয় না কি বলবো। আর ঠাকুরকে আমি এই তেল দিই, আমি এতে চামেলি তেল দিয়ে প্রদীপ জ্বালাই। তো দেখতে পারলে স্নান করে পুজো দিয়ে নিয়েছি, ঘর পুরো ধোয়া ধোয়া, পুজো দিলাম, গায়ে জল ঢেলে যে জামাগুলি কেচেছি দেখো, যেইগুলি মেললাম ওইগুলি তুলে, যেগুলি শুকিয়ে গেছে ওইগুলি তুলে আবার এইগুলি মেললাম, খুব ধোয়া হয়ে গেছে ঘর। তো চলো আমি এটা বাইরে তুলসী গাছের সামনে রেখে আসি, ঘর ধোয়া ধোয়া হয়ে যাবে। তো ভাত খাবো, খিদেও পেয়েছে। তো চলো স্নান করতে ঢুকেছি, মা ফোন করছিল। তো যাই হোক এবার থেকে ফোনটা সাইলেন্স করে স্নান করতে যেতে হবে, সাইলেন্স করো। ধোয়াটা শুধু দেখো তোমরা, ঘর কী হয়ে গেছে ধোয়াতে, ঘরের অবস্থা দেখলে কি হয়েছে। তো যাই হোক ধোয়াটাকে বাইরে রাখি, নাহলে পুরো ধোয়া হয়ে যাবে। শিব ঠাকুরের সামনে দেখো কী অবস্থা। তো তারপরে এবার আমি খেতে বসবো ঘড়িতে, অনেক বেলা হয়ে গেছে আমার, এখন তাড়াতাড়ি খাওয়া উচিত, ওষুধও খেতে হবে। আর আমি এত বেলা করছি, চলো পুজো, আসলে জামা কাপড়গুলি মেলতে গেছিলাম পিছন দিকে, তাহলে পুজোটাও দিইনি একদম, আর সন্ধ্যাবেলা একটু সন্ধ্যা দিয়ে দেবো। চলো খাওয়া দাওয়া করিনি, তারপর দেখা হচ্ছে। তো গাইস ভাত খেতে বসেছি, তো অর্ধেক খাওয়া হয়ে গেছে পুঁই শাকের, পালং শাকের চচ্চড়িটা দিয়ে, আর এখানে ভিডিও চলছে। যাই হোক আর এবার মাছের ঝোল দিয়ে খাচ্ছি, খাওয়া হয়ে গেছে, তার মনে পড়ছে যে ব্লগ করবো, কি বলবো আর। তো চলো আমি মাছের ঝোলটা তোমাদের দেখাই। মাছের ঝোলটা 2 রকম মাছ দিচ্ছি, তেলাপিয়া আর আছে তোমার সে, যেখান থেকে একটুখানি কেটে নিলাম আমি, আর লেজা দিয়েছি, আর এগুলো তেলাপিয়া, আর এই যে আমার ভাত, এখানে দেখো না খেয়ে ফেলে দিয়েছি, আমার ভাত মাছ আর এখানে তরকারি। কেমন হয়েছে বলো তো তরকারি। চলো ভাত খেয়ে নিই, আমি বের রেখে দিয়েছি, খেয়ে দিয়ে একদম একটু রেস্ট করি, পরে ভিডিও যদি করি নিশ্চয়ই দেখাবো। তো চলো গাইজ এখন বাজে 8টা, পৌনে 8টা, তো এখন খাচ্ছি চা, দেখো পুরো দুধের চা, কিন্তু পুরো দুধ দেওয়া চাই, ঠিক আছে, সর পড়ে গেছে, কোনো জল দিইনি। রুটি ছিল একটা, খাচ্ছে রে, যেখানে বিস্কিট। আমার হাজব্যান্ড চলে এসছে, ওপরে বসে খাচ্ছে, কারণ নিচে বসতে কষ্ট হচ্ছে বলে ওপরে বসে খাচ্ছে। তো গাইজ এখন বাজে পৌনে 8টা, চা করেছি, চাটা খেতে খেতে ভিডিও ছাড়ছি বলে চাটা খেতে পাচ্ছি না। আমার হাজব্যান্ড চলে এসছে, আমি একটু শুয়েছিলাম, আর নিচে বসে চা খেতে পারলাম না, কারণ নিচে বসে না অসুবিধা চা খেতে এখন এই টাইমটাতে, মনে একটু উঁচু জায়গা বসি, একটু খাবারটা উঁচু হবে এরম মনে হয়, খেতে ভালো লাগে, তাই চা খাচ্ছি। চাটাকে দেখে দুজনে একটু বাড়াবো, একটু বাপের বাড়িতে যাবো, ওখান দিয়ে একটু ঘুরে বাবার কাছে যাবো, দিদি বাড়িতে যাবো, তারপর বাড়ি চলে আসবো। তো চলো চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তো গাইস আমি ঠাকুর দেখতে গেছিলাম, কিন্তু ঠাকুর আমি দেখিনি। তোমাদের বলেছিলাম সকালে আমি শাড়ি পরবো, তো গাইস আমি তোমাদের বলেছিলাম সকালে যে ঠাকুর দেখতে যাবো, শাড়ি পরে বর আসলে, আর বর এসছে, ঠাকুর দেখতে যাইনি, মানে শাড়ি পরিনি, কারণ আমার ভীষণ শরীর খারাপ লাগছিল, পেটটা এত ব্যথা হচ্ছে, মানে যা খাচ্ছি মানে গ্যাস টাইপের হোক, কি পেট ফুলে যাচ্ছে আমার, ভাত খেলেও পেট ফুলে যাচ্ছে, আমি কিছু খেতে পারছি না। যতক্ষণ এখন বৃহস্পতিবার ডাক্তার দেখাবো, ওষুধ না দিলে আমার এখন শরীর ঠিক হবে না। তা মানে পেটে এত বিচ্ছিরি ব্যথা হচ্ছে, তোমাদের কী বলবো, আমি শাড়ি কী করে পরবো, ওর জন্য এই অবস্থা আর পরলাম না, শাড়ি থাক। একটু বাবা বাড়িতে গেছিলাম, বাবাকে একটু তরকারি দিয়ে আসলাম,
দিদিকে একটু তরকারি দিয়ে আসলাম মাছের, মামকে দেখে আসলাম। ওখান থেকে আমি আমার বর কটাই আমাদের এখানে একটা ঠাকুমা দেখলাম, একটা মানে ঠাকুর অনেক দেখেছি, বাট এই ফোনটা নিয়ে যায়নি। সমস্যা এটাই হয়ে গেছে, এই ফোনটা নিয়ে গেছিলাম, এটা আমার নতুন ফোন, আর এই ফোনটাতে ব্লগ করছি, এইটাই নিয়ে নিই। এটা ক্যামেরা খুব সুন্দর। এই ঘরে ছিল ব্যাস, আর কিছু তোমাদের দেখায়নি। কিন্তু যেই কটা এখান দিয়ে আসছিলাম, আমাদের রথে মেলা বসেছে, জগন্নাথ ঠাকুর উঠেছে, তো ওই মেলার ভিডিওটা করতে করতে আসছিলাম, আর একটা না দুটো ঠাকুর তোমাদের দেখিয়েছি। আর আমি শাড়ি পরিনি। তো যাই হোক, আমি ঠাকুরের প্রসাদ পেয়ে গেছি, রাস্তা থেকে যাচ্ছি, সব প্রসাদ দিচ্ছে, মানে এই প্রসাদ নিয়ে যাওয়া, বাইক থেকে নেমে আমি প্রসাদ দিলাম, খিচুড়ি আর লাবলার তরকারি। কী বলো ওই তরকারি, দেখো দেখাচ্ছি, এখন খাচ্ছি, ঘরে ঢুকলাম আর খাচ্ছি। এই দেখো, এই খিচুড়ি আর এই যে এই তরকারি দিয়েছে, ঠাকুরের প্রসাদ। তো চলো খিচুড়িটা খেয়ে নি, খিদেও পেয়েছে, 11টা বাজতে যায়, 11টা বেশি হয়ে গেছে, 11টা 20-25 হয়ে গেছে। খেয়ে তারপর পরে ভাত খেলে খাবো, আর নাহলে দেখছি পরে কী করি। তো চলো এখন একটু খেয়ে নি, খেয়ে কথা বলছি।